আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দেবে, তোমরা অনেকেই টেনশনে আছো যে সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ করেই জগন্নাথের প্রস্তুতি নিতে হবে। তো তোমরা অনেকেই টেনশনে আছো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এবার অনেকগুলো এমসিকিউ দিয়েছে, প্রায় 96টা এমসিকিউ থাকবে এবং তোমাদের প্রশ্নের মান থাকবে হচ্ছে 72 মার্ক। আচ্ছা, তো এখন তোমরা অনেকেই ভাবছো যে আমি পরীক্ষার হলে গিয়ে কিভাবে এতগুলো এমসিকিউ এই অল্প সময়ের মধ্যে সলভ করব। তোমরা জানো যে ABCD ইউনিটের ভর্তি পরীক্ষায় তারা 1 ঘন্টা সময় দেবে, অর্থাৎ 1 ঘন্টায় কত মিনিট? 60 মিনিট। কত সেকেন্ড? 3600 সেকেন্ড। আচ্ছা দেখো, ওকে দেখো, প্রশ্ন সংখ্যা হচ্ছে 96টা, মোট মার্ক হচ্ছে 72 এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 0.75 করে, 0.75। আর নেগেটিভ মার্কিং তো আছেই। নেগেটিভ মার্কিং যেটা হচ্ছে নেগেটিভ মার্কিং হচ্ছে আমাদের 0.25 হচ্ছে আমাদের নেগেটিভ মার্কিং। এখন তোমরা অনেকেই ভাবছো যে ভাইয়া আমরা যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা এমসিকিউ সলভ করতে কত সময় পাবো। প্রত্যেকটা এমসিকিউ আমরা সলভ করতে মাত্র আমরা যদি হিসাব করি যে 3600 সেকেন্ডকে আমি যদি 96 মার্ক দিয়ে ভাগ করি, তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা এমসিকিউ এর জন্য সময় পাবো 37.5 সেকেন্ড। 37.5 সেকেন্ড। একটা করে এমসিকিউ সলভ করতে গেলে তোমাকে কত সময় হাতে রাখতে হবে? 37.5 সেকেন্ড। অর্থাৎ প্রশ্নপত্র পাওয়ার 5 মিনিটের মধ্যে তোমাকে দাগাতে হবে। প্রশ্নপত্র পাওয়ার পরে তুমি উল্টে পাল্টে দেখো যে কোন প্রশ্নের ধরনটা কেমন, কোনটাকে আমি আগে লিখতে পারবো। আমি যদি চিন্তা করি যে বি ইউনিটের জন্য যে শিক্ষার্থীরা রয়েছে, বি ইউনিটের জন্য বাংলা তাদের কি সলভ করতে হবে? বাংলা, ইংরেজি আর হচ্ছে জিকে। ঠিক আছে, বাংলা, ইংরেজি, জিকে প্রত্যেকটার মান কত? প্রত্যেকটাতেই 32টি করে প্রশ্ন থাকবে, 32টি করে প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 24 করে। ওকে, আচ্ছা, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 24। আচ্ছা, এখন দেখো তোমাদের অনেকেই রয়েছে যে বাংলায় অনেক ভালো পারদর্শী, তখন তোমার কি করতে হবে? সর্বপ্রথম বাংলাটা আমাকে দাগাতে হবে। তারপরে তোমার জিকে ভালো লাগতেছে, ইংরেজিতে একটু হার্ড আমার আবার অনেক সময় যে চেঞ্জ হয়ে যায় না এমনটা না, যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এক এক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন এক এক রকম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন মোটামুটি সেম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডে হয়ে থাকে এবং প্রশ্নটা মোটামুটি তোমার সহজই থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত হার্ড কোশ্চেন করে নাই, ইতিহাস সাক্ষী। ঠিক আছে, তো তুমি দেখো যে বাংলা, ইংরেজি, জিকে এগুলোর মধ্যে যেটা সহজ হবে সেটা তুমি আগে দাগাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আমি দেখি যে সি ইউনিটে কী কী থাকে? ইংরেজি থাকে, গাণিতিক বুদ্ধিমত্তা থাকে, তারপর হচ্ছে তোমার গ্রুপের সাবজেক্ট যেগুলো আছে সেগুলো, অ্যাকাউন্টিং আর ব্যবস্থাপনা থাকে। এইখানেও কিন্তু সেম 32টা করে তোমার ইয়ে থাকে আর প্রশ্নের মানও কিন্তু একই। ঠিক আছে, আচ্ছা, এখানে তুমি কি করবে? এখানে দেখো, এখানে হচ্ছে তুমি সি ইউনিটে যদি পরীক্ষা দিয়ে থাকো, সি ইউনিটে তুমি সর্বপ্রথম দাগাবে গাণিতিক বুদ্ধিমত্তা। এই গাণিতিক বুদ্ধিমত্তা তোমার জন্য খুবই সহজ হবে। কেন সহজ হবে আমি বলে দেই, যে এইখানে দেখো যে গাণিতিক বুদ্ধিমত্তা একটা কোর্স রয়েছে, আমাদের কোর্সে ভর্তি চলছে। এই কোর্সে যদি তুমি ভর্তি হও, গাণিতিক বুদ্ধিমত্তার আল্লাহর ওয়াস্তে সকল সমস্যা আমরা নির্মূল করতে পারবো, আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সে এখন ভর্তি চলছে 20% ছাড়ে, 800 টাকায় মাত্র তোমরা ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নাই। সি এবং ডি ইউনিটের শিক্ষার্থীদের জন্য এটা। আচ্ছা, তো যখন তুমি গাণিতিক বুদ্ধিমত্তা থেকে থেরাপি নিয়ে এই গাণিতিক বুদ্ধিমত্তার প্রশ্নগুলো সলভ করে তুমি দেখার সাথে সাথে ম্যাথগুলো করে তুমি সলভ করতে পারবে। এতে দেখা যায় যে আমাদের 1 ঘন্টার সময়, তো 1 ঘন্টার মধ্যে আমাদের 20 মিনিট করে সময় রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা। তো এটা তুমি যদি 15 মিনিটে দাগিয়ে শেষ করতে পারো, আর কত সময় পাবা? 45 মিনিট। 45 মিনিটের মধ্যে তুমি গ্রুপের সাবজেক্ট তোমার কাছে সহজ লাগছে, গ্রুপের সাবজেক্টগুলো তুমি ভালোভাবে দেখে শুনে তুমি এটা 20 মিনিট সময় লাগাও, সমস্যা নাই। 20 মিনিট আর 15 মিনিট কত গেল? 35 মিনিট। আরও থাকবে তোমার হাতে 25 মিনিট। 25 মিনিট তুমি তখন
20 মিনিটে এই ইংরেজি অংশটা তুমি দাগানোর পরে আরও 5 মিনিট থাকবে, সেটা রিভাইজ দিবা। ঠিক আছে, এখানে আরও ভিন্ন একটা বিষয় আছে যে তুমি যদি পরীক্ষার হলে গিয়ে দেখো যে তোমার সময় ম্যানেজমেন্টটা হচ্ছে না, টাইম ম্যানেজমেন্টটা তুমি কিভাবে করবে। সর্বপ্রথম তুমি সহজগুলো দাগাবে, যেগুলো তুমি নিশ্চিত সহজ বা নিশ্চিত যেই এমসিকিউগুলো সেগুলো তুমি দাগাবে। প্রথমে তুমি দাগালে, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ নাম্বার 1। 2 নাম্বারগুলোতে তুমি একটু ট্রাই করবে যে খুঁজে বের করার যেই প্রশ্নগুলো তুমি একেবারে পারোই না, জীবনে কোনো দিন চোখেও দেখো নাই, মানে একেবারেই পারো না যেটা সেটা তুমি আগে নিশ্চিত করবে যে এই এমসিকিউটা আমি দেখি নাই কোনো দিন, জীবনেও চোখে দেখি নাই, সো ওইটা তুমি বাদ দিলা। এখানে কিন্তু দেখো যে এই যে 96টা এমসিকিউ, এর মধ্যে যদি তুমি 40টা কারেক্টলি দাগাতে পারো, 50টা ধরলাম, 50টা তুমি যদি দাগাতে পারো, এই 50টাই হচ্ছে তোমার গেম চেঞ্জিং মার্ক, 50টাই তোমার হচ্ছে হাতের মার্ক, তোমার হচ্ছে মূলধন। একটা ব্যবসায় নামছো, এই 50 হচ্ছে তোমার মূলধন, এটা দিয়ে তোমাকে খেলতে হবে। আচ্ছা, এরপরে যেটা তুমি পারো না, এরকম প্রশ্ন আমি ধরলাম 20টা, এগুলো তুমি চোখেও দেখো নাই জীবনে। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার কনফিউজড কোশ্চেন, যেগুলো তুমি কনফিউশনের মধ্যে আসো। এগুলো বাকি কত থাকে তোমার 26টার মতো প্রশ্ন থাকবে হচ্ছে তোমার, সাপোজ আমি ধরলাম 26টা কনফিউজ প্রশ্ন। এগুলোর মধ্যে তুমি ট্রাই করবা অর্ধেক দাগানোর জন্য, 50%, এগুলোর 50% তুমি দাগানোর চেষ্টা করবা। ঠিক আছে, 50% দাগানোর পরে দেখা যায় 50%-এর মধ্যে তোমার 50% কত, 13টার মধ্যে 10টা বা 9টা বা 8টা হওয়ার সম্ভাবনা থাকে। তো তখন তুমি এটার সাথে এটা যোগ করার পরে কত হয়, প্রায় 58-60টা মার্ক পাবা তুমি এখানে। 60 মার্ক পাইলেই আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এরপরে জিপিএর সাথে তুমি যোগ করে যেই মার্ক তোমার আসে সেই অনুযায়ী তোমার মেরিট লিস্ট আসবে এবং তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি সফল হবে ইনশাল্লাহ, এমনটা যদি হয়। ঠিক আছে, তো এই প্রসেসটা ফলো করবে, আশা করবো এর থেকে ভালো তুমি মার্ক পাবে। এর থেকে ভালো মার্ক পেয়ে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি শিক্ষার্থী হতে পারবে এবং ফারুক একাডেমির কোর্স করে তুমি ফারুক একাডেমির একজন কৃতি শিক্ষার্থী হিসেবে নিজের নাম লেখাতে পারবে ইনশাল্লাহ। তো তুমি এই প্রসেসটা অবলম্বন করবে অবশ্যই পরীক্ষার হলে, এবং আমাদের যে কোশ্চেনের ডিস্ট্রিবিউশন সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। নেক্সটে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে, যেমন আবেদনের পদ্ধতি আর অন্যান্য যেই বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।